खबर पश्चिम त्रिपुरा समाचार पश्चिम त्रिपुरा से News from West Tripura, Kaktama, Pashchim Tripura. ये है एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7. কিভাবে চারটি দাবি নিয়ে বিশেষ করে গ্র্যাচুইটি দেওয়ার জন্য যাতে সরকার উদ্যোগ গ্রহণ করে সেই দাবি নিয়ে আমরা যাই, কিন্তু এক মাসের বেশি সময় হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সরকারের কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আমরা সেদিন চারটা দাবি নিয়ে গেছিলাম, কিন্তু মেইন ছিল আমাদের যে গ্র্যাচুইটি যাতে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেদিন যে শুধু ডামছড়া থেকে, সাবরুম থেকে, এই সমস্ত জায়গা থেকে আমাদের যারা অবসরে গেছেন এমন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এখানে এসেছেন। আসলে একটা সরকার, একটা বেনিভোলেন্ট গভর্নমেন্ট হলে তার কাছ থেকে নিশ্চয়ই আমরা এইগুলো খুব তাড়াতাড়ি পাবো এই আশা করতে পারি। আমরা আশা করি যে এই ত্রিপুরা সরকারও এইভাবে পদক্ষেপ নেবেন, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো সদর্থক পদক্ষেপ দেখছি না। ইতিমধ্যে কিন্তু রাজ্যে বিভিন্ন রাজ্যে, যেমন কর্ণাটকে গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, জিও বের হয়েছে। গুজরাটে গভর্নমেন্ট অর্ডার বের করেছে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি দেওয়া হবে, এবং গুজরাটে কিছু কিছু দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের রাজ্য সরকার এটা করছে না। আমরা সেদিন যখন গেছিলাম, আপনারা দেখেছেন যে শত শত মহিলা সেদিন জড়ো হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সমর্থনে। অন্য শ্রমজীবী অংশের মানুষ, যারা ঘরে থাকেন এরকম মানুষ, নারী সংগঠন করেন এরকম মানুষ, সকলে মিলিত হয়েছেন, এবং এটা খুব ন্যায্য দাবি। আমাদের দাবি ছিল সেদিন যে আমাদের একটা, এই সরকারও এটা করেছিল যে 65 বছর পর্যন্ত কাজের সুযোগ, 60 বছরে অবসরে না গিয়ে 65 বছরে যাওয়া। কিন্তু 65 বছর কাজ করার জন্য অর্ডার দিয়ে দিল, কাজ করছেন অঙ্গনওয়াড়ি কর্মী 60 বছরের পরে, এরপর সরকার আবার এটা ডিসকন্টিনিউ করে। তারা বলছেন যে সুপ্রিম কোর্টে তারা এই জন্য গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট নাকি এটা মান্যতা দেয়নি। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে সুপ্রিম কোর্ট আসলে এটা রাজ্য সরকারের ওপর ছেড়ে দিয়েছে। রাজ্য সরকার ইচ্ছে করলে দিতে পারে, এবং বিভিন্ন রাজ্যে, পাঞ্জাবে, কর্ণাটকে, কেরালাতে, তামিলনাড়ুতে অনেক বেশি বয়স পর্যন্ত কিন্তু কাজ করছেন তারা। আর এই সময়ের মধ্যে আমাদের একটা খুব দাবি ছিল যে 2018 পরে মূলত যারা কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা আছেন তাদের মজুরি বৃদ্ধি হয়নি, একবারও বিবেচনা করা হয়নি বিষয়টা। একটা তারা রিভিশন করেছে, তাতে ফ্ল্যাট করে দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী কত পাবে, 8,000 টাকা, আর সহায়িকা 5,000 টাকা, এরকম একটা ফ্ল্যাট করেছে, যার মধ্যে 4,500 3,500 টাকা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার। এই এত বছরের মধ্যে এত জিনিসপত্রের দাম বেড়েছে। কোভিড গেল, কোভিডের সময় তাদের টাকা দেওয়ার কথা, কোভিডে তারা ডিউটি করেছে, এই সমস্ত কিছু মানে কোনো ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকারের কাছ থেকে আমরা কি সদর্থক পদক্ষেপ চাই। এই সময়ের মধ্যে আমাদের কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে বাধ্য করেছে, কোনো সরকারি অর্ডারে নয়, শুধু হুমকি দিয়ে ধমকি দিয়ে কাজ থেকে চলে যেতে। আমরা সরকারের কাছে আবেদন করেছি যে এই ব্যবস্থার অবসান চাই আমরা। যারা কাজ করছিলেন তাদের কিন্তু একটা সরকারি নির্দেশনামা আছে, তাদের একটা এনগেজমেন্ট লেটার আছে, এবং সেখানে পঞ্চায়েত সমিতির রেজলিউশন থাকে, কে কাজ করবে কে করবে না, তার ভিত্তিতে সিডিপিও তাদের এনগেজ করে। কিন্তু এই সমস্ত কোনো গুরুত্ব নেই, শুধু কিছু অসামাজিক মানুষের ধমকির ফলে আমাদের মেয়েরা কাজে যেতে পারেনি, অনেকেই কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন। এই অবস্থাটার আমরা অবসান চাই। আর সবচেয়ে বেশি যেটা চাই, আমাদের যারা দুস্থ অবসরপ্রাপ্ত, আজকে সকালেও আমার বাড়িতে একজন এসেছেন, ওনার ওষুধের খরচা লাগে মাসে বলছেন 4 থেকে 5,000 টাকা। উনি হেল্পার, উনি 30,000 টাকা এককালীন টাকা পেয়েছিলেন। এই 30,000 টাকা বলছেন দিদি আমার কবে খরচ হয়ে গেছে, আমি কোথা থেকে ওষুধ খাবো, কোথা থেকে কী খাবো, ওনার ছেলে মেয়ে কেউ নাই। এইরকম পরিস্থিতির মধ্যে আছে। এই পরিস্থিতির থেকে পরিত্রাণ চাই আমরা। আর এই জন্যেই আমরা চাইছি যে আপনাদের মধ্য দিয়ে আপনাদের মানে কলম এমন হোক, এমন ধারালো হোক, যাতে সরকার বিষয়টা গ্রহণ করতে বাধ্য হয়। আপনারা এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাবেন, এবং ত্রিপুরা রাজ্যের মানুষ সংবেদনশীল, তারা নিশ্চিতভাবেই আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের এই দাবির পাশে এসে দাঁড়াবেন। আমরা আজকে আমাদের দেশের এবং রাজ্যের আইসিডিএসে কর্মরত কর্মী এবং সহায়িকাদের ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার কিভাবে বঞ্চিত করছে সে বিষয় সম্পর্কে
দেশ এবং রাজ্যের জনগণের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার লক্ষ্যে এখানে মিলিত হয়েছে। আপনারা সবাই জানেন যে 1975 সালে আমাদের দেশের বিশেষ করে গরিব অংশের যারা 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশু, তাদের আমাদের দেশের সন্তান সম্ভবা মা, শিশুদের যারা ছোট শিশুদের যারা দেখভাল করেন মায়েরা, তাদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, তাদের স্বাস্থ্য রক্ষা করার জন্যে এবং তাদের শিক্ষার জন্যে 1975 সাল থেকে ICDS প্রকল্প ভারতবর্ষে চালু হয়। এই ICDS প্রকল্পে এখন অবধি আমাদের দেশে 23,71,203 জন কর্মী এবং সহায়িকা কাজ করছেন। এটা 2023 সালে ডিসেম্বর পর্যন্ত হিসেব। আমাদের ত্রিপুরা রাজ্যে 19,748 জন ICDS ওয়ার্কার এবং হেল্পার এখন আছেন। তাদের মজুরি খুবই কম, তারা অনারিয়াম পান, সাম্মানিক ভাতা পান, তারা মজুরি খুবই কম। কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দেয়, ত্রিপুরা রাজ্য সরকার বামফ্রন্ট যখন সরকারে ছিল তখন তার সাথে কেন্দ্রীয় সরকার যা দেয় তার চাইতে বেশি পরিমাণ টাকা ওয়ার্কার এবং হেল্পারদের জন্য বামফ্রন্ট সরকার ব্যবস্থা করেছিল। এই ওয়ার্কার এবং হেল্পার তারা তাদের কাজ শেষ হলে পর, 60 বছর বয়স হলে পর তারা আর কাজ করতে পারেন না। তাদের জন্যে অন্যান্য জায়গায় ভারতবর্ষে যারা কর্মচারীদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে, কিন্তু ICDS ওয়ার্কার হেল্পারদের জন্য কোনো গ্র্যাচুইটির ব্যবস্থা ছিল না আমাদের দেশে। 2022 সালে সুপ্রিম কোর্টে গুজরাট থেকে একটি মামলা আসে। এই মামলাতে সুপ্রিম কোর্ট 2022 সালে সুস্পষ্টভাবে রায় দেয় যে ICDS ওয়ার্কার এবং হেল্পার যারা আছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। এই রায় সুপ্রিম কোর্ট দেন 2022 সালে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিজেপি সরকার এটা কার্যকর করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ তারা গ্রহণ করে। পরবর্তী সালে আমাদের রাজ্যে আমরা দেখলাম যে 2023 সালের জুলাই মাসের দিকে আমাদের রাজ্যে 20 জন ICDS ওয়ার্কার এবং হেল্পার তারা একটা মামলা হাইকোর্টে নিয়ে যান। সেই মামলাতে তারা একই কথা বলেন যে আমাদের গ্র্যাচুইটি পাওয়া আমাদের অধিকার। সুপ্রিম কোর্ট এই সম্পর্কিত বিষয়ে সুনির্দিষ্ট রায় দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে দেয়া হচ্ছে না। এই 2023 সালের জুলাই মাসে যে মামলা হয় তার রায় গত মে মাসের 9 তারিখ হাইকোর্ট দেয়। এই রায়ে সুস্পষ্টভাবে হাইকোর্ট বলে যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, আমরা আবারও এই বিষয়টা বিবেচনা করছি এবং বিবেচনা করে আমরা মনে করি যে গ্র্যাচুইটি যারা 60 বছর বয়স হলে পর যারা রিটায়ার দিয়েছে 9 তারিখ, আজকে হচ্ছে জুন মাসের 16 তারিখ, 1 মাস অতিক্রান্ত। হাইকোর্ট সেখানে বলেছে যে এই রায়ে অর্থাৎ তারা যে রিটায়ারমেন্টে যাবেন তার 30 দিনের মধ্যেই গ্র্যাচুইটির বিষয়টা মীমাংসা করতে হবে, না হলে পর 7% ইন্টারেস্ট সহ সেই টাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা সরকার এই যে সামান্য মজুরি পেতেন, যাদের এখন চলা খুবই কষ্টসাধ্য অবস্থার মধ্যে তারা আছেন, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের কাছে এই আবেদন জানাবো যে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট আমাদের যে সুস্পষ্ট রায় দিয়েছে ICDS ওয়ার্কার হেল্পারদের জন্য তাদের গ্র্যাচুইটি দেওয়ার জন্য, রাজ্য সরকার যাতে অনতিবিলম্বে তা কার্যকর করে, এই দাবি সুনির্দিষ্টভাবে আমরা রাখছি এবং ত্রিপুরা রাজ্যের জনগণ যাতে এই দাবির পেছনে সমবেত হন। এই সবচাইতে দুস্থ মানুষ যারা আমাদের শিশু এবং মায়েদের দেখভালের জন্য দেশ এবং রাজ্যে বিশাল কাজ তারা করছেন, তাদের পাশে যাতে জনগণ দাঁড়ান, সরকার দাঁড়ান, এই আবেদন আমরা সকলের কাছে রাখছি।